আপনি বলতেটা কি চাইছেন? আপনি যে সবাই বলে বেড়াচ্ছেন যে আপনাকে জানানো উচিত ছিল, তাও কখন? না রায়দানের আগে, যে একটা ব্যাপক চুরি হয়েছে আপনার শিক্ষাক্ষেত্রে। আপনার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তরের লোকেরা লাখ লাখ টাকা নিয়ে অশিক্ষিতদের, অযোগ্যদের চাকরি দিয়েছে, সেটা আপনাকে জানানো উচিত ছিল। তার আগে আপনি কিছুই জানতেন না। প্রায় 2 বছর হতে চলল, পার্থ চ্যাটার্জি তার বান্ধবী সমেত, একজন মহিলা সমেত, সেক্স টয় সমেত, 51 কোটি টাকা সমেত, সোনাদানা সমেত ধরা পড়লো কেন? আপনি কিছু জানতেন না। ঘটনাক্রমে তিনি আপনার দলের মহাসচিব ছিল, আপনি জানতেন না। আপনার দলের এমএলএরা যারা কোনো না কোনো সময়ে শিক্ষা দপ্তরের সঙ্গে জড়িত ছিল, তারা জেলে। কেন জেলে? আপনি জানতেন না। এবং সে সমস্ত লোকেরা যারা নাকি এটাকে চুরিতে খুব সুন্দরভাবে সুনিপুণভাবে করার চেষ্টা করেছিল, তাদেরকে উপহারস্বরূপ আপনি উপাচার্যের পদ, বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ দিয়েছিলেন, তারা পর্যন্ত জেলে আছে এই একই কারণে, একই অপরাধে। তারা কেন জেলে? আপনি জানতেন না। অথচ আপনার উকিলরা আপনাদের টাকায়, মানে সরকারি টাকায়, পশ্চিমবঙ্গের জনসাধারণের ট্যাক্সের টাকায়, সরকারি টাকায় আপনার সরকার উকিল লাগিয়ে এই কোর্ট থেকে সেই কোর্ট, এই বেঞ্চ থেকে সেই বেঞ্চ স্টে অর্ডারের জন্যে, এটা বাতিল করার জন্য, এই কেসটা বাতিল করার জন্যে, সিবিআই যাতে এর মধ্যে না ঢোকে তার চেষ্টা অনবরত করে গেছে গত 4 বছর ধরে। আপনি কিছুই জানতেন না। আজকে আপনি রায়দানের আগে আপনি বলছেন, রায়দানের হয়ে যাওয়ার, শোনার পরে 26,000 চাকরি চলে যাওয়ার পরে আপনি বলছেন যে আপনাকে জানানো উচিত ছিল। আপনি কি মনে করেন যে এই সমস্ত গালগল্প পাবলিক বিশ্বাস করবে? করবে না। আজকে তো একটা বড়সড় আরেকটা বোমা ফাটলো। পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, তাতে 430টি পোস্ট পরীক্ষার আগের দিন যে লিক আউট হয়ে গেছে কোয়েশ্চেন পেপার, এবং পরপর 6 বার, একবার না, প্রত্যেকটা বার। এইবার তো 12 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছিল, তার মধ্যে থেকে 430টা পোস্ট পয়সা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিল। প্রত্যেকবার পয়সা দিয়ে অ্যাপ্লিকেশন করা হয়, আর প্রত্যেকবার পরীক্ষার আগের দিন কোয়েশ্চেন পেপার লিক আউট হয়েছে, সে মাধ্যমিক হোক কি পিএসসি হোক। এগুলো কি তামাশা? আপনি কি মনে করেন যে আপনি একমাত্র কোলা ব্যাং, আর বাদ বাকি সব ড্যাং নেন? পাবলিকরা ড্যাং নেন, যা বলবেন তাই খাবে। কেন বলছেন এগুলো? কেন বলছেন না যে আমরা কয়লা চুরি করেছি, আমরা বালু চুরি করেছি, আমরা রেশন চুরি করেছি, আমরা ছাগল চুরি করেছি, গরু চুরি করেছি, সাইকেল চুরি করেছি? কেন বলছেন না এই সমস্ত কথাগুলো? তাতে করে গিয়ে পাবলিকের কাছে আপনাদের, পাবলিকরা হয়তো মাফ করে দিলেও করে দিতে পারতো। আপনি এই দায়ভার নিয়ে আপনার পদত্যাগ করা উচিত। তাতে করে মান সম্মানটা কিছু হলেও বজায় থাকতো। আমার তো তাই মনে হয়। উল্টে আপনি এটাকে, এর থেকে, এই পুরো ব্যাপারটা থেকে নজর ঘোরাবার জন্য আপনি কি করছেন? গল্প ফাঁদছেন যে আপনাকে জানানো হয়নি। আরে আপনাকে জানাবে কেন? কেন জানাবে আপনাকে? পুরোটাই আপনার মন্ত্রিসভা, পুরোটাই আপনার দলের লোক, প্রত্যেকজন। এবং আপনি পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট, এটা তো আপনাদের দলের লোকেরাই বলে। তারা সততার সঙ্গে অনুপ্রাণিত হয়ে এই কাজগুলো করেছে, আপনি জানতেন না। একটা নতুন গল্প ফেঁদে বসেছেন যে আপনার ভাইপোকে নাকি জঙ্গিরা টার্গেট করেছে। যে ভাইপো বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেলে প্রায় অ্যাপয়েন্টমেন্ট তো নিতেই হয়, যত বড় নেতাই হোক না কেন, তাদের রীতিমতো জামা প্যান্ট খুলে চেক করা হয়। তারা পেন নিয়ে ঢুকতে পারে না, তারা মোবাইল নিয়ে ঢুকতে পারে না। সেখানে বাইরের কেউ একজন এসে আপনার ভাইপোর বাড়িতে শ্বশুর করে ঢুকে পড়বে, ঢুকে একটা বন্দুক দিয়ে গুলি মেরে বেরিয়ে যাবে শ্বশুর করে আরামসে। আপনার ভাইপো কে? সাধারণ একটা এমপি। না অমিতাভ বচ্চন, না সলমান খান, না শাহরুখ খান, না প্রসেনজিৎ, না দেব, না কোনো বড় বিজনেসম্যান, কিচ্ছু না, নাথিং। তাকে মারবে কেন? তাকে তো উল্টো তাদের দলে নেবে যে আয় ভাই, আয় বুকে আয়, চুরি কীভাবে করতে হয় দরকার হলে আমাদেরকে একটু শিখিয়ে দে। এবং তদন্তকারী সংস্থা তো পরিষ্কার বলেই দিয়েছে যে 26/11 সঙ্গে সেই জঙ্গির, সোকল জঙ্গি, বাইরে থেকে ভাড়া করা একটা মানুষ, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। যেখানে ভাইপোর বাড়ির সামনে হাজার হাজার পুলিশ জ্যামার লাগানো, সাধারণ কেউ, আপনার বাড়ির সামনে কেউ মোবাইল নিয়ে ছবি তুলতে পারে না আপনার বাড়ির সামনে, এবং তার বাড়ির সামনে এসে সমস্ত কিছু ছবি তুললো, ভিডিওগ্রাফি করলো, করে বেরিয়ে গেল। এগুলো পাবলিক খাবে? শুনুন, আপনি কাউকে তুই তোকারি করে বলছেন যে তুই কেমন করে জানি যে বোম ফাটবে। তো এই সমস্ত মানে প্রেডিকশন করার জন্যে বড় রাজনৈতিক হতে লাগে না।
আইনজীবী হতে লাগে না, সাধারণ মানুষ যাদের একটা চিন্তা শক্তি রয়েছে, একটা বাচ্চা পর্যন্ত বলে দেবে যে শুধু আজকে নয়, আগামী দিনেও এই ধরনের কালীপটকা কিছু কিছু ফাটবে, তারপরে ফাটবে আসল দুখানা বম। অধীর আগ্রহে পাবলিক এটা কিন্তু অপেক্ষা করে বসে রয়েছে। আপনার চাইতে ভালো আর কেউ জানে না, ভাইপোর চাইতে ভালো আর কেউ জানে না।